হোমস্টেটা ভালো, এখানে ভালোভাবেই সাজানো আছে। এটা আমাদের রুম। এখানে এরকম দুজন শোয়ার মতো বেড, এখানে আরো দুজন শোয়ার মতো বেড, এখানে দুটো টুল রাখা আছে, একটা টেবিল, এখানে আয়না, একটা ফটোগ্রাফ আছে, ঘড়ি, নাইট ল্যাম্প। ওয়াশরুমটা দেখি, পরিষ্কারই আছে, গিজার, এখানে আয়না, এখানে বেসিন। তো রুম তো পরিষ্কারই আছে, ভালো রুম। আর এখান থেকে ভিউটা একবার দেখাই আপনাদের। আমাদের রুম থেকে বেরোলেই কাঞ্চনজঙ্ঘা, দারুণ ভিউ একদম। ছোটমাঙ্গুয়াতে সি গণেশ হোমস্টেতে ছিলাম, তো এখানে তো সিনিক বিউটি বলার কথা নয়, একদম ভার্জিন নেচার। 24x7 এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, যেটা এখানকার প্লাস পয়েন্ট। আর একটা ব্যাপার হচ্ছে এখানকার যে ইকো ফার্মিং, বেশিরভাগ মনে হয় খাবার দাবার रान्ना बान्ना यहाँ वो आपका जो फार्म से आता है, मतलब आपका जो खेती से ही आता है। এখানে ওই গরুর গোয়াল ঘরও দেখেছি, তারপরে ছাগলের খোঁয়ারও রয়েছে, চাষবাদ রয়েছে, মুরগি রয়েছে, একদম ন্যাচারাল টোটাল। এবং কিরণজির সাথে, মানে উনি হচ্ছেন কিরণ স্যারের এই হোমস্টেটা। তো আমি রেফার করব অবশ্যই, যদি মনে হয় যে কেউ ছোটমাঙ্গুয়াতে আসবে, তো অবশ্যই কিরণ স্যারের হোমস্টেতে আসাটা ভালো। কারণ এখান থেকে একবারে যেমন ওয়ার্ম এনভায়রনমেন্ট পাওয়া যাবে, কিরণ স্যারের কাছ থেকে ওয়ার্ম এনভায়রনমেন্ট একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনে হবে যে আপনি কোনো হোমস্টেতে নেই, আপনি আপনার গেস্টের বাড়িতে গেছেন। এই এনভায়রনমেন্টটা আমি গ্যারান্টি দিচ্ছি যেটা কিরণ স্যারের এখান থেকে পাওয়া যাবে। किरण सर সেই ব্যবহার এবং সবকিছু আমার খুব ভালো লেগেছে, মানে একটা स्वीट मेमोरी নিয়ে এখান থেকে পেয়েছি। अच्छा किरण जी, यहाँ के आने के लिए जो ऑरेंज की जो ऑर्चर्ड है ना, यहाँ ऑरेंज अगर लेना है व ऑरेंज को पाना है तो किस टाइम आना जरूरी है? ठीक टाइम होगा? ऑरेंज के लिए आप लोग का नवंबर लास्ट वीक से तो चालू होता है, ठीक है। उसके टाइम में ऑरेंज का कैसा कंडीशन रहेगा, उसका हाफ कलर आएगा, हाफ नहीं आएगा, ठीक है। आप लोग दिसंबर सेकेंड वीक से आने से ऑरेंज का आप लोग का फुल कलर, फुल साइज, फुल टेस्ट मिलेगा। अच्छा। और नवंबर लास्ट वीक आने से भी आप लोग का ऑरेंज मिलेगा, खट्टा मीठा मिलेगा। लेकिन दिसंबर सेकेंड वीक आने से पूरा मीठा मिलेगा। कितने दिन तक हो जाएगा ये? हम लोग तो जनवरी तक रखता है, जनवरी तक। इसका प्लॉकिंग का टाइम तो दिसंबर लास्ट वीक होता है, लेकिन हम लोग का तो अपना ऑरेंज रखा है, इसलिए हम लोग गेस्ट को दिखाने के लिए, वो तुला के खाने के लिए 2-3 पेड़ हम लोग जनवरी तक, फरवरी तक भी रख देता है। लेकिन उसका क्या होता है, उसका कैसा ये साल का फलन हो, उसमें डिपेंड। लेकिन अभी 2023 का इसका फलन बहुत अच्छा है। আচ্ছা দেখা আরেকটা কথা আছে, আমি সিটংয়েও গিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় অনেকেই বলে দার্জিলিং এ লেবু দেখার জন্য শিটং এ যাওয়া উচিত। আমি বলবো যে দার্জিলিং এর লেবুর যদি দেখতে হয় শিটং নয়, আপনারা ছোটমাঙ্গুয়ায় আসুন। এখানে এত পাহাড়ের কোলে কোলে এত অরেঞ্জের বাগান আছে, এখানে মানে আমি ছোটমাঙ্গুয়া, আমিও শিটং এ গিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় আমি প্রেফার করবো শিটং এর থেকে। শিটং তো রইলই লেবুর জন্য, কিন্তু এখানে আরেকটা প্লাস পয়েন্ট, লেবুও পাবেন, ওদিকে কাঞ্চনজঙ্ঘা 24x7 পাবেন, আর কিরণজির হোমস্টেতে এলে কিরণজির ওয়ার্ম ওয়েলকাম পাবেন। আমি এই জন্য পুরো কিরণজিকে ধন্যবাদ দিচ্ছি আমাদের এই একটা সুইট মেমোরি আমাদের দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। हम लोग अपना ऑरेंज गार्डन है, आप लोग का कोई एंट्री फीस खरीद करके खाना। এখানে এন্ট্রি ফিজও নেই। ব্যাপারটা হচ্ছে এখন ছোটমাঙ্গুয়া শিটং এ শুনেছি এন্ট্রি ফি লাগে, কিন্তু এখানে সেসব নেই। শ্রী গণেশ का अपना ऑरेंज गार्डन, শ্রী গণেশকে নিজের, হ্যাঁ এর তো ইকো ফার্মিং সবকিছু আছে এখানে। দেখেছি আমি ওদের খেতি করে বিনসের গাছ দেখলাম, কোয়াশের বাগান দেখলাম, অ্যাভোকাডো বাগান, হ্যাঁ পেঁপের গাছ রয়েছে, মানে এখানে যে রান্না বান্না সবটাই হয় এখানকার নিজস্ব সবজি থেকে।
পুরো খুব ভালো লেগেছে, আপনাদের ওয়ার্ম ওয়েলকাম, আবার থ্যাংক ইউ, নমস্কার, বিজয়া দশমী। আর আরেকটা ব্যাপার, আমরা কিন্তু যে সময় এসেছি এই সময়টা হচ্ছে ওনাদের দশেরার সময়, এখানকার ট্র্যাডিশনাল বেশ কিছু খাবার দাবার এবং ট্র্যাডিশনাল রিচুয়ালস এর আমরা পাঠ হচ্ছি, এটা আমাদের একটা বলতে পারেন গুড লাক এই সময় এসে পড়াটা। তো থ্যাংক ইউ অল অফ ইউ। আর স্যার ঠিক আছে।